আসসালামু আলাইকুম। রাকিকা কেমন আছেন? আসসালামু আলাইকুম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম সালাম। তো আপনার সাথে আসলে অনেকদিন পরে অনলাইনে মিট হয়েছি। ওই যে আপনি তো আমাদের সম্ভবত 5th ব্যাচের স্টুডেন্ট ছিলেন মনে হয় নাকি 6 মনে হয়? জি, 6 এর আচ্ছা, বি। আচ্ছা, আচ্ছা 6 ব্যাচের স্টুডেন্ট ছিলেন। ওকে ফাইন। তো আপনি গ্রাফিক্স ডিজাইন ব্যাচের স্টুডেন্ট ছিলেন। জি, প্রফেশনাল গ্রাফিক ডিজাইন প্লাস ভিডিও এডিটিং। তো জি। কোর্স শেষ হয়েছে প্রায় ২ মাস মনে হয় নাকি ৩ মাস? হ্যাঁ, ২ মাস। সেপ্টেম্বরে মেবি শেষ হবে। আচ্ছা। আমার প্রায় ৩ মাস রানিং, ৩ মাস শেষ জি, আরকি। আচ্ছা, তো এই যে কোর্স করার পর আপনি আসলে কি অবস্থায় আছেন বা আপনার কাজের আপডেট কি? এবং আমি যতটুকু জানতে পেরেছি যে সাপোর্টের মাধ্যমে আপনি মাশাআল্লাহ খুব ভালো কিছু আর্নিং করেছেন, হ্যাঁ? তো জি স্যার। কাইন্ডলি একটু শেয়ার করবেন যে অ্যাকচুয়ালি আপনি যে নলেজটা নিয়েছিলেন সেটা দিয়ে আপনি কিভাবে কাজে লাগিয়ে কোথা থেকে আর্নিং করেছেন অফলাইন নাকি অনলাইন, হ্যাঁ? বিষয়টি একটু আপনার মুখ থেকে একটু আমাদের উদ্দেশ্যে বলুন। স্যার, আমি আর্নিং করছি অনলাইন থেকে। জি। তো আমাদের যে ভিডিও এডিটিং ক্লাস প্লাস কনটেন্ট ক্রিয়েটের যে ক্লাসটা হইছে ওইটা মানে আমার কাছে খুব ইজি মনে হচ্ছিল। তো হুম, আমি হুম। ভাবছিলাম যে এটা দিয়ে কিছু মানে ট্রাই করা যাক। প্লাস মানে ব্লগ বানানোর যে ব্যাপারটা। এখন ব্লগ বানানোর জন্য তো সেইরকম ব্যবস্থা থাকতে হয়। তো ওটা তো বাজেট বা বিভিন্ন ওটা তো এখন আমার নাই। তো আমি হুম, হুম। ভাবছি যে আমি যেহেতু ভিডিও এডিটিংটা পারছি তাই ওটা দিয়েই কিছু করে দেখি। তো আমি একটা পেজ খুলছি পরে। এরপর ওখানে নিজের কিছু কনটেন্ট, ফানি মিমস ওগুলা দেওয়া শুরু করি। মানে দেখার জন্য যে আসলে আর্নিং হয় কিনা। জাস্ট একটা মানে পরীক্ষা নেওয়ার জন্য। যাতে ফিউচারে আসলে আমি শুরু করতে পারি ভালোভাবে পারফেক্টলি। তারপর আমি শুরু করছি। আস্তে, আস্তে আলহামদুলিল্লাহ ইনকাম হইছে। ১ম মাসে আমার $৪২০ ইনকাম হয়েছিল। আচ্ছা, আচ্ছা। এভাবে। তার মানে আপনার ইনকামটা হয়েছে মূলত Facebook থেকে কনটেন্ট ক্রিয়েটরের জি, মাধ্যমে, ফেসবুক হ্যাঁ? ফেসবুক আচ্ছা, আচ্ছা। পেজের মাধ্যমে। তাহলে এই যে কনটেন্ট আপনি ক্রিয়েট করতেন, হ্যাঁ? আপনি কি ধরনের কনটেন্ট ক্রিয়েট করতেন? আমি আপাতত বিভিন্ন মানে মুভি সিরিজের যে ফানি হুম, সিনস হুম, হুম। বা মানে শিক্ষণীয় বিষয় ওগুলা দিয়ে ভিডিও এডিটিং করে দিতাম। আচ্ছা, আচ্ছা। কারণ যেহেতু এখন আমার নিজের ব্লগ বানানোর মতো অ্যাবিলিটি নাই, আমি হুম, ওভাবে হুম, চেষ্টা হুম। করছি। তারপর দেখছি যে হইছে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে অরিজিনাল কনটেন্ট দিতে হবে। Facebook এর নিয়ম হচ্ছে মনিটাইজেশন আসলে হুম, হুম। অরিজিনাল কনটেন্ট নিজের ভয়েস দিয়ে, নিজের লাইফ সম্পর্কে, নিজের ভিডিও ওগুলা দিলেই এটা স্থায়ী হয়। কিন্তু আমারও ৩ মাস স্থায়ী হইছে। এখন কপিরাইট এসে গেছে। যেহেতু এটা আমার নিজের কনটেন্ট না, নিজের ভয়েস না। আমি তো ফানি মিমস বানাতাম। তাও আসছে। এখন আমি যে এটা থেকে যেটুকু বুঝতে পারছি যে আমি যদি নিজের ব্লগ করি, নিজের কনটেন্ট করি তাহলে এটা স্থায়ী হবে আর তখন আরো বেশি ইনকাম আসবে। আচ্ছা, আচ্ছা যেহেতু ফাইন। আমি সামান্য এটা দিয়ে করতে পারছি, তাহলে নিজেরটা করলে আরো বেশি আসবে। ওকে। তার মানে আপনি যে কনটেন্ট ক্রিয়েটটা যদি আপনি আরো একটু আ অথেন্টিক এবং সম্পূর্ণ নিজের তৈরি হয় তাহলে ভালো হবে বলতেছেন, হ্যাঁ? জি, আচ্ছা এই যে কনটেন্ট ক্রিয়েট এটা জাস্ট হ্যাঁ। এই যে কনটেন্টটা এক্সপেরিমেন্টের জন্য। একটা এক্সপেরিয়েন্ট হিসেবে ভালো হয়েছে। আর এক্সপেরিমেন্টে হচ্ছে আপনার ভালো একটা আর্নিং আসছে। তো জি। এই যে কনটেন্ট ক্রিয়েটের জন্য আপনি মূলত আমাদের কাছ থেকে যে আপনি কোর্সটা করেছিলেন, হ্যাঁ? এখান থেকে কোন স্কিলটা দিয়ে আপনি মূলত কনটেন্ট ক্রিয়েট করতেন? আমি মানে এটার জন্য স্কিল হচ্ছে যে মানে মানুষ কোন জিনিস ভালো দেখবে, মানুষ কেন আমার কনটেন্টটা দেখবে, হুম, হুম। কনটেন্টে কোয়ালিটিফুল কিছু আছে কিনা। ফার্স্ট অফ অল যদি আমি আচ্ছা, কোয়ালিটিফুল কিছু দিতে আচ্ছা হয় আমি তাহলে আমি বলতে চাচ্ছি মানে কোন স্কিল বলতে আপনি ধরেন সাপোজ আমরা গ্রাফিক ডিজাইন শিখিয়েছি, আপনার ভিডিও এডিটিং শিখিয়েছি, হ্যাঁ? তো সেক্ষেত্রে মানে আপনি কি ভিডিও এডিটিং দিয়ে কাজটা করছেন? সেটা জি জানতে স্যার, চাচ্ছি। জি স্যার, ভিডিও এডিটিং এর আচ্ছা, আচ্ছা। মাধ্যমে আর কি। শুধুমাত্র ভিডিও এডিটিং স্কিল দিয়ে হচ্ছে আপনি এই কনটেন্ট জি, ক্রিয়েটর এর কাজটা করতেন। ওকে জি। ফাইন। তো আসলে মুখে অনেক কিছু বলছেন। আমি তো জানি। আমি তারপরে একটু চাচ্ছি যে আমাদের অডিয়েন্স এর উদ্দেশ্যে যদি একটা আপনি স্ক্রিন শেয়ার করে দেখান অ্যাকচুয়ালি রিয়েল আপনি কত আর্নিং করছেন বা আসলেই করছেন কিনা, হ্যাঁ? বা আপনার জি স্যার, কনটেন্ট গুলা দেখাচ্ছি। কেমন, হ্যাঁ? এগুলো একটু কাইন্ডলি দেখান। আচ্ছা ঠিক আছে স্যার, দেখাচ্ছি। ওই স্ক্রিন শেয়ার দিচ্ছি আমি। জি। তো দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। পেজে যাই। এই যে এটা হচ্ছে আমার পেজ। এটা আমি জাস্ট শখের বশেই খুলছি। হুম। বিভিন্ন মিমস বানানোর জন্য এই যে বা এরকম
আমি প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমার ইনকামটা দেখাই তাহলে। হুম, হুম। পে আউটস। এই যে স্যার, অক্টোবরে আমার $420 আসছে, পেইড হয়ে গেছে। ওকে, ফাইন। এগুলো তো পেয়ে গেছি আমি। আর নভেম্বরে $43 আসছে আর $35 আসছে অক্টোবরের শেষে দিয়ে। এগুলো এখন আমি পাইনি, কারণ যদি $100 হয় তাহলে উঠানো যায়। এখন আমি তো কপিরাইট এসে গেছে, $100 এখনো পূরণ হয় নাই, যার জন্য এগুলো উঠাতে পারতেছি না। বাট $420 যে আসছিল ওগুলো উঠাইতে পারছিলাম 50,000 টাকার দিয়ে। জি। অর্থাৎ আপনি 420 আগে আপনি অলরেডি উত্তোলন করে ফেলেছেন এবং সামনে আরো মনে হয় প্রসেসড আছে কত, রানিং আছে কত এখন? টোটাল 79 আচ্ছা, এই যে। 80 ধরলাম, তার মানে আপনি প্রায় $500 প্লাস আপনার আর্নিং হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন। আচ্ছা, আচ্ছা, তাহলে সুন্দর, ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এই যে আপনি কাজগুলা করেছেন এবং কাজ করতে গিয়ে আপনি মাঝে মধ্যে আমাদের যে একটা অনলাইন লাইভ সাপোর্টের ব্যবস্থা আছে আপনি জানেন। তো এই যে জি লাইভ স্যার। সাপোর্টে আপনি অ্যাকচুয়ালি আমরা সাধারণত আমাদের যে সমস্যাগুলো আমাদেরকে উপস্থাপক করেন, হ্যাঁ, এগুলো আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে সলভ করে দেওয়ার চেষ্টা করে থাকি। তো এই যে জি স্যার। অনলাইনে সাপোর্টে আপনি কতবার হেল্প নেওয়ার চেষ্টা করেছিলেন এবং কিভাবে আমরা হেল্প করতে পেরেছি, কাইন্ডলি একটু বলেন। জি স্যার, আমি মানে সত্যি কৃতজ্ঞ। আপনারা অনেকবার মানে আমি সাহায্য চেয়েছি। মানে পারফেক্টলি সাহায্য করেছেন। আর আমি বলব যে সবার এটা দেখা উচিত। আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, আসলে অসংখ্য ধন্যবাদ। তো এভাবে আসলে সামনে আরো কাজ করেন আর ভুল ত্রুটি যা আপনাদের থাকে এগুলা সঠিকভাবে কাজ করে সামনে এগিয়ে যান। হ্যাঁ, আমরা আছি আপনাদের সাথে। আর সামনেও কোনো সমস্যা হলে আপনাদের জানাবো। হ্যাঁ, ইনশাআল্লাহ, অবশ্যই। আর আমরাও চাইবো আপনাদেরকে যাতে ভবিষ্যতে আমরা আরো আমাদের কাজে আপনাদেরকে পাই, হ্যাঁ? আপনাদের হেল্প আমরা পাই আরকি। আচ্ছা, ঠিক ইনশাআল্লাহ আছে। নিশ্চয়ই। তাহলে হচ্ছে আম আজকে আর বেশি আমরা লেন্দি করব না। পরবর্তীতে আচ্ছা ঠিক ইনশাআল্লাহ আবার আছে। দেখা হবে। আমাদের সাথে মিট আপ হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, সে আসসালামু পর্যন্ত আলাইকুম। ভালো থাকবেন। আর আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে যারা আমাদের কাছে মানে কোর্স করতে আসে, অনেকেই আর্নিং করতে পারে আবার অনেকে পারে না, হ্যাঁ? অনেকে ধৈর্য হারায় ফেলে। তো অ্যাকচুয়ালি উনাদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলেন সংক্ষেপে, হ্যাঁ? না, ধৈর্য হারলে চলবে না। আমার মনে হয় যে ফ্রিল্যান্সিং যে পেশাটা হুম, হুম, এটাতে অনেক ধৈর্য লাগবে। কারণ অনেকে ২-৩ বছরেও সাকসেস হইতে পারে না। হুম, হুম। অনেকে আবার হুট করে সাকসেস হয়ে যায়। যেমন আমি ৩ মাসের মাথায় হইতে পারছি। কিন্তু এখন আবার কপিরাইট এসে গেছে। এখন আমাকে আবার ১ম থেকে চেষ্টা করতে হবে। মানে এরকম মানে আপ অ্যান্ড ডাউন আছেই। তাই মানে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো চেষ্টা থামালে চলবে না। এখন আমি যদি কপিরাইট খেয়েছে বলে বসে থাকি তাহলে তো হবে না। আরো চেষ্টা করতে হবে। এজন্য ধৈর্য থাকা লাগবে। ওকে, ফাইন। থ্যাংক ইউ আপনার মূল্যবান মতামত পরামর্শ দেওয়ার জন্য। তা ভালো থাকবেন, হ্যাঁ? পরবর্তীতে ইনশাআল্লাহ আবার আচ্ছা আমরা ঠিক দেখা আছে করব। স্যার, দোয়া করবেন। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।